নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আমি এঁচোড় কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা প্রেসারে দিয়ে লবণ আর হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেবো সবশেষে সর্ষের তেল। সর্ষের তেলটা দেবো কারণ প্রেসার কুকারের চারদিকে যে দাগটা হয়ে যায়, সর্ষের তেলটা দিলে আর দাগটা হবে না। তো তারপরে আমি একটা সিটি মেরে নামিয়ে নেব, নিয়ে জল ঝরতে দেবো। আর এখানে কড়াতে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে আর একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে ভেজে তুলে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে তুলে নেব এক এক করে। তারপরে আমি যে এঁচোড়টাকে রেখেছিলাম জল ঝরিয়ে, এটা তেলের মধ্যে দিয়ে আমি আবার ভেজে নেব। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আমি লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে আবার একটু কিছুক্ষণ সময় দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। এটাকে যত ভালো করে কষিয়ে রান্না করতে পারবেন, আপনার তরকারি আরও বেশি টেস্ট হবে। তো আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে আলুর জায়গাতে তুলে নিয়েছি এঁচোড়টাকে, তারপরে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এরপরে আমি চিংড়িগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আর একই কড়াতে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি থাকে কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে ভেজে নেব। তারপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব, যতক্ষণ টমেটোটা গলতে থাকছে। আমি এখানে আবার একটু তেল অ্যাড করলাম। আর এবারে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ রসুনের গন্ধ চলে যাচ্ছে। ব্যাস, এরপরে আমি মশলা দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন লঙ্কা খান সেইভাবে দেবেন। আর এরপরে আমি স্বাদ মতো দিয়ে দেবো লবণ, দিয়ে আমি আবার একটুখানি জল অ্যাড করব, যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করতে পারি। তো তার জন্য আমি পরিমাণ মতো খুবই অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে কষিয়ে কিছুক্ষণ ধরে রান্না করলে চারধাতে তেল ছেড়ে আসছে, তখনই আমি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। দেখো কি সুন্দর চারদিকে তেল ছেড়ে এসছে মশলা থেকে। এরপরে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে কষিয়ে আমি রান্না করে নেব। আর এই রান্নাতে আপনারা যদি গরম জল দিতে পারেন খুবই ভালো হবে। আমি এখানে জল গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো আবার আমি ফুটিয়ে নেব। তারপরে আমি যে ভেজে রেখেছিলাম চিংড়িটা, সেই চিংড়িটা দিয়ে দেব, দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নেব। দেখো বন্ধুরা, আমার রেসিপিতে কি সুন্দর কালার এসছে চারদিক থেকে। আপনারা এইভাবে বানাবেন। আর আমি এটা কিন্তু প্রথমবার বানাচ্ছি, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি এখানে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে এরপরে আমি নামিয়ে নেব। আমার একদম রেসিপিটা রেডি হয়ে গেছে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার। আর আমার চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।